কি বলি বলো সাই? ক্রমজোড়। তাহলে প্রথমটার সাথে প্রথমটা কোনটা? জিরোর সাথে জিরো, অর্থাৎ ax - cy এর সাথে জিরো, ঠিক আছে নি? এবং দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি a স্কয়ার - c স্কয়ার এর সাথে ay - cx। তাহলে xy এর মান বের করো। দেখো এই অঙ্কগুলোর নাম কি? ক্রমজোড়। ক্রমজোড়ের নীতি অনুযায়ী ফাই, অথবা ক্রমজোড়ের নীতি থেকে ফাই। খেয়াল করো, আগে যেটা করাছি ঠিক এইভাবে, যে ax - cy = 0, এটা হচ্ছে সমীকরণ 1। এখন আগে বলছি যে সমীকরণ 1 ধরতে পারো, সমীকরণ a ধরতে পারো, সমীকরণ b ধরতে পারো, তোমার ইচ্ছা। বুঝে আসছেন? অথবা কেউ রোমান সংখ্যা 1 ধরে, কেউ সাইলেন্ট থাকো, কেউ রোমান সংখ্যা 1 ধরে, কেউ 2 ধরে। রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, অর্থাৎ রোমান সংখ্যা 1 মানে কি i i i i i i, এগুলো দেখছো নি? জি, এগুলোর বলে রোমান সংখ্যা। তাহলে আমরা ax - cy = 0, এটাকে কি ধরলাম? সমীকরণ 1। এরপরে দেখো দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি a স্কয়ার - c স্কয়ার এর সাথে কি ay - cx। বুঝে আসছেন? তাহলে a স্কয়ার - c স্কয়ার এর সাথে ay - cx, এটা লিখলাম, এটা সমীকরণ 2। এখন আমরা কি লিখতে পারি দেখো, ax - cy = কত? 0, অর্থাৎ সমীকরণ 1 থেকে, সমীকরণ 1 থেকে। তো সমীকরণ 1 থেকে কি পাই? ax - cy = কত? 0, এটা সমীকরণ 1। সো এবার আমরা cy টা এর পরের লাইনে কি করব বলো? সমান চিহ্নের পরে নিয়ে যাই। তাহলে cy সমান চিহ্নের আগে আছে, কি আছে এটা? -cy। তো সমান চিহ্নের পরে গেলে কি হয়ে যাবে? +cy। আর এই সাইডে থাকে কি? ax। বুঝে আসছেন? এর পরের লাইনে কি হবে বলো? এখন ওই যে x টারে আমরা ওই আগে যেভাবে x এর মান প্রথমে বের করছি, ঠিক সেম ভাবে এখন x এর মান বের করি। তাহলে x টারে এই সাইডে রাখি, এটার ওই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে বলো? বলো ax কি আকারে আছে? তো ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগাকার। তাহলে এই সাইডে গুণাকার আছে, ওই সাইডে গেলে ভাগাকার। দেখো ax, এইটারে আমরা ওই সাইডে গেলে কি হয়ে যাব? ভাগাকার হয়ে যাব। বুঝতে পারছেন? তাহলে বলো x এর মান কি? cy / a, cy / a। এরপরটা দেখো, তাহলে x এর মান 2 নং সমীকরণে বসাই পাই, আগেরটার মত না সেম? x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে কি আছে? x কই আছে? cx এর সাথে। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার - c স্কয়ার = ay / cx। বুঝে আসছেন? এবার পুরোটা যেভাবে আছে সেভাবে লিখবো, কিন্তু কি লিখবো না? x লিখবো না, x এর জায়গায় কি লিখবো? cy / a। তাহলে আমরা লিখলাম x এর জায়গায় কি লিখলাম? cy / a। বুঝে আসছেন? cy / a। তাহলে সমান চিহ্নের আগে আছে a স্কয়ার - c স্কয়ার = ay মাইনাস c এর জায়গায় কি? c, x এর জায়গায় কি লিখলাম? cy / a। এর পরের লাইনটা দেখো, এবার সমান চিহ্নের আগেরটা যেভাবে আছে এইভাবে লিখবো। এরপরে ইকুয়াল টু ay যেভাবে আছে এভাবে লিখলাম। লেখার পরে এই c দ্বারা উপরেরটা আমরা জানি এটা গুণ আকারে আছে, c এর সাথে cy / a কি আকারে আছে? আমরা যদি এখানে যদি ব্র্যাকেট না দিতাম আরো সহজ হতো আশা করি। আচ্ছা, c এর সাথে cy গুণ, c এর সাথে cy গুণ করলে কি হয়? c স্কয়ার y, আর নিচে থাকে কি? a। বুঝে আসছেন? তাহলে আমরা এখানে কি করলাম? c এর সাথে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ, c এর সাথে cy গুণ করলে কি হয়? c স্কয়ার y, আর নিচে থাকে কি? a। এরপরে দেখো তোমাদের গাইডে কিন্তু এভাবে করা নাই, এটা আমি সহজভাবে, এটা অনেক অ্যানালাইসিস করে তারপরে করলাম, গাইডে কিন্তু এভাবে করা নাই। দেখো a স্কয়ার - c স্কয়ার সমান চিহ্নের আগেরটা যেভাবে আছে এভাবে লিখলাম। এরপরে সমান চিহ্নের পরে কি লিখলাম? a y এর নিচে মনে মনে কত আছে?
1 আছে। এটা বলো কিসের বিয়োগ? এটা কিসের বিয়োগ? ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগে আমরা কি করি? উপরে হর দিয়ে ভাগ লব দিয়ে নিচে লসাগু বাইর করি, নিচে যেটা থাকবে এটা লসাগু। তাহলে এ লসাগু কত? এর লসাগু এ। এ দ্বারা এ ওয়াই এর গুণ, এর লসাগু বাইর করছি এ। এ দ্বারা কাকে গুণ? এ ওয়াই কে গুণ করলে কি হয়? এ স্কয়ার ওয়াই মাইনাস এরপরে কি ওয়াই দ্বারা এ দ্বারা এর ভাগ করলে কি হয়? এ দ্বারা এর ভাগ করলে কি হয়? 1 1 দ্বারা সি স্কয়ার এ ওয়াই এর গুণ করলে সি স্কয়ার ওয়াই। বুঝে আসছে নি? মধ্যখান দিয়ে কি আছে? মাইনাস আছে। এরপরে দেখো এই দুটোটা থেকে কমন নিছি কি? ওয়াইটা কমন নিছি। কি কমন নিছি? ওয়াই কমন নিছি। দুটোটা থেকে কমন নিছি কি? তাহলে আর থাকে কি? এ স্কয়ার সি স্কয়ার। তো এবার এ স্কয়ার সি স্কয়ারটা সরাসরি আমরা এভাবেও করতে পারি অথবা একটু বড় লাইনও করতে পারি। এটারে আমরা ওই সাইডে পাঠিয়ে দিই, এটারে আমরা এই সাইডে পাঠিয়ে দিই, মানে একটা হিবিজিবি অঙ্ক হয়ে যাবে। তো আমরা এভাবে সরাসরি করে দিছি কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ারটারে আমরা এই সাইডে পাঠিয়ে দিছি। তাহলে পাঠিয়ে দিছি এটা গুণাকার আছে, এই সাইডে আইলে কি হয়ে যাবে? ভাগাকার। এটা একটু তারপরে আমি একটু দেখাই এটা কিভাবে হবে। এটা এভাবে হবে না, এটা অঙ্কের নিয়ম না। তারপর আমি দেখাইতেছি। দেখো এই যে ওয়াই এটা আছে না, বুঝতেছো নি? নিয়মটা আমি শিখাইতেছি, কিন্তু এইটা আমি যেভাবে এখানে সরাসরি বুঝে দিছি এটা কোনো নিয়ম না, এটা অঙ্কের নিয়ম হয় না। বুঝে আসছে নি? আমি এখন দেখাইতেছি। দেখো এখানে আছে কি ওয়াই ইন্টু এ স্কয়ার সি স্কয়ার, এটা আছে না? এবার এটা কি আকারে আছে? ভাগ আকারে। এটারে আমরা ওই সাইডে ফাড়াই দিই, তাহলে কি হয়ে যাব? এটার সাথে আসলে কি হয়ে যাব? গুণ আকারে। অর্থাৎ এ, তাহলে এটার উপরে ব্র্যাকেট হয়ে যাব। ঠিক আছে নি? তাহলে এইটারে আমরা কি এই সাইডে নিয়ে আসছি। বুঝতেছো নি তোমরা? তাহলে এই সাইডে থাকে কি? দেখো আমরা যদি এটারে এই সাইডে নিয়ে আসি এ, এরপরে কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু এ তো ওই সাইডে চলে গেছে, আর হইছে কত? ওয়াই। এ সাইডে আছে কি এ স্কয়ার সি স্কয়ার মাইনাস সি স্কয়ার। বুঝে আসছে নি? এবার খেয়াল করো এই যে এটা গুণ আকারে আছে না, কি আকারে আছে? এইটারে আমরা ওই সাইডে ফাড়া দিই, অথবা এইটা গুণ আকারে আছে না, খেয়াল করো এই যে এটা গুণ আকারে আছে না। নিয়মটা শিখাইতেছি আমি কিভাবে নিয়ম, আমি সরাসরি করে গেলেছি, এক লাইন করি না। বুঝে আসছে নি? তো এবার আমরা যদি এ স্কয়ার সি স্কয়ার কে যদি সমান চিহ্নের আগে পাঠাই দিই এটা কি হয়ে যাবে? ভাগাকার। আবার এইটা এখানে গুণাকার আছে না, ওই সাইডে পাঠালে কি হয়ে যাবে? তো এইভাবে মানে সাইড চেঞ্জ করি। এইটারে আমরা এই সাইডে পাঠাইছি ভাগাকার, আবার এইটারে আমরা এই সাইডে পাঠাইছি, এইটারে আমরা এই সাইডে পাঠাইছি কি হয়ে গেছে? গুণাকার, এই ভাগাকার। বুঝে আসছে? তাহলে এটা দিয়ে এটারে কাটলে কত হইব? এ স্কয়ার মানে সি স্কয়ার দি এ স্কয়ার মানে সি স্কয়ার কে কাট, এ স্কয়ার মানে সি স্কয়ার কে কাটলে কি হয়? 1। তার মানে y মাইনাস a এর মান কত? y মাইনাস a এর মান হচ্ছে কত? 1। এবার দেখো এইটারে 1 এর সাথে ফাড়াই দাও, এইটাকে 1 এর সাথে ফাড়াই দাও, তাহলে এটা আছে ভাগ আকার, এর সাথে আলে কি হয়ে যাব? গুণ আকার। বুঝে আসছে? অর্থাৎ এটা হ্যাশ করে মানে এটা ফ্যান্স হয়ে গেছে বেশি। তারপরে এটারে যদি সরাসরি এটার ওই সাইডে ফাড়াই দিতাম, খেয়াল করো এইটারে যদি দেখো আমি একটু আরো ভালো করে বুঝাই যে এইটারে যদি বা এইটারে যদি এ সাইডে রাখে দিই, খেয়াল করো এ সাইডে কি থাকবো? কথা কয় না, এইটারে রাখে দিলাম ইকুয়াল টু এটারে ওই সাইডে ফাড়া দিলে বাঘ আকার হয়ে যাব। কি আকার? তাইলে y ইন্টু কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে কি এটা এটা গুণাকার আছে, এই সাইডে আইলে কি হয়ে যাব? এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। বুঝে আসছে নি? এবার এটা আর এটা কাটা, তাহলে থাকে কি আর এ সমান সমান ওয়াই। তাহলে এর মান কত পাইছি? ওয়াই পাইছি, ওয়াই। অর্থাৎ ওয়াই এর মানে এর মান ওয়াই, ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান কত পাইছি আমরা? এ পাইছি। ওয়াই এর মান কত? তাহলে আমাদের মান বাইর করতে কইছে কার কার? এক্স ওয়াই এর মান। বুঝে আসছে নি? তাহলে আমরা কার মান পাইছি?
কার মান পাইছি y এর মান এখন কার মান বাইর করুম x এর মান এইখানে x এর মানটা কিন্তু আছে তা আমরা এটার সমীকরণ কত লিখতে পারি 3 লিখতে পারি এখানে সমীকরণ দিই নাই এবার আমরা লিখতে পারি y এর মান সমীকরণ 3 এ বসাই পাই y এর মান এটা এভাবে না হয় এতটুকু বাদ এতটুকু এটা সমীকরণ 3 না এইটা এটা বাদ যাবে এটা করার দরকার না এখন সমীকরণ এটা কত 3 এবার s জায়গায় কত বসামু এই y এর জায়গায় কি বসাইছি খেয়াল করো এটা সমীকরণ 3 না সমীকরণ তোমরা লিখবা কি সহজভাবে লিখবা যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই কি লিখবা বলো তাহলে 3 নং সমীকরণ কি আছে x = c c লিখলাম y এর জায়গায় কি লিখলাম y নি লিখছি y এর জায়গায় কি লিখলাম y এর জায়গায় a লিখলাম y এর পরিবর্তে কি লিখলাম তাহলে y না লিখে কি লিখছি বলো a লিখছি বুঝে আসছে নি তাহলে a আর a কাটে দিলে আর কত থাকে c x এর মান কত বুঝছো নি সবাই a আর আমরা y এর জায়গায় কি লিখলাম এটা হচ্ছে সমীকরণ 3 এই সমীকরণ 3 এ আমরা কি লিখবো এখানে কি লিখবো y এর মান 3 নং এ বসাই y এর মান 3 নং এ বসাই তাহলে 3 নং এ কি আছে x = cy by a তাহলে আমরা এখন y এর জায়গায় কি লিখবো শুধু a লিখবো তাহলে y এর জায়গায় এটা লিখলাম দেখা যায় নাকি দেখো আরো বড় করে দেখাই খেয়াল করো এখানে y ছিল y এর জায়গায় কি লিখলাম a লিখলাম বুঝতে পারছেন তাহলে a আর a কাটে দিলে কি x এর মান হচ্ছে c দেখো x = তাহলে এবার বলো y এর মান কত y এর মান কত আর x এর মান কত শেষ x এর মান c y এর মান তাহলে তোমরা কি এটা লিখবা নি বলো চাই কোনটা লিখতা না এইটা লিখবা না এইটা এই লাইনটা লেখার দরকার নেই এখানে লিখবা 3 নং আর এখানে সমীকরণ 3 লিখবা ঠিক আছে নি এটা সমীকরণ 3 বানাইলাম তাহলে এখান থেকে একটু ভুল ছিল এগুলো সবাই করো